হাসির মাধ্যমে সতর্ক করে দিচ্ছেন প্রধান রেফারির দায়িত্বে যিনি আছেন সুমন্ত পাল। লম্বা ফাঁসির মধ্যে দিয়ে খেলা শুরু। প্রথম দুটি বল একাডেমির পায়ে দেখা যাক লম্বা পাস যে ফরওয়ার্ডের উদ্দেশ্যে বলকে লক্ষ্য করে বল দিয়েছিলেন, কিন্তু বলের গতির কাছে পরাস্ত হয়ে বল সোজা চলে যায় গোল সীমারেখার বাইরে। গৌলী খুব সুন্দর আলতো ভাবে সামনে ফেলে দিলেন ফরওয়ার্ডের উদ্দেশ্যে। 8 নম্বর জার্সি থেকে আবারও মাঝ ফিল্ডে বল, অরুণের পায়ে বল আমরা দেখতে পাচ্ছি। 14 নম্বর জার্সি অরুণ থেকে আবারও বলটিকে মিস পাস করে নিয়েছিলেন। এনটিসির পায়ে বল মাঝ ফিল্ডে অবশ্য এগিয়ে যাওয়ার চেষ্টা এবং সফল প্রয়াস এনটিসি আক্রমণে। দেখা যাক জোরালো শট বাতাসে বাঁচতেছিলেন ডেলিভারি 5 বল, কিন্তু না পায়ের লেগে 5% সীমারেখার বাইরে। এনটিসির পক্ষে জয়ী। এনটিসি আক্রমণে পশ্চিম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু না একটি আউটপিচ নেবেন একাডেমির প্লেয়ার। জোরালো বল মাঝ ফিল্ডে ফাঁসে দিলেন বাতাসে মাঝ ফিল্ডে বল আক্রমণে অরুণ জোরালো শট নিয়েছিলেন, কিন্তু পায়ে এবং বলে সেইভাবে মিলেনি, তাই কোন শটের জোর নেই। আবার এনটিসির পায়ে বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আক্রমণে এনটিসি নিজেদের মধ্যে প্ল্যান করে পাস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এনটিসি মাঝ ফিল্ডে বল আক্রমণে এনটিসি দেখা যাক তাকে বাধা দেওয়ার চেষ্টা এবং সফল বাধা দিয়ে আবার পুনরায় মাঝ ফিল্ডে পাঠিয়েছিলেন। এগিয়ে নিয়ে যাচ্ছেন ফরওয়ার্ডের দিকে এনটিসি। না সিগন্যাল বাজিয়ে দিলে প্রথম গোলের নিশানা কি হতে পারে? অর্থ সম্ভাবনা, কিন্তু না হয় সে কিপারের হাতে। সেই বিশ্বত হাত কিপারের চওড়া হাত বলটিকে ধরে আবারও এনটিসি আক্রমণে পশ্চিম প্রান্ত থেকে মাঠের এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু না তাকে বাধা দিয়ে আবার বলটিকে ছেড়ে নিয়ে মাঝ ফিল্ডে একাডেমির পায়ে বল দেখা যাক প্রতিষ্ঠার উদ্দেশ্যে লম্বা পাস দিয়েছিলেন, কিন্তু মিস পাস। সুন্দর একটা হ্যাক দিয়েছিলেন, কিন্তু ফাঁকা জায়গা অফসাইডের ইশারা। সিগন্যাল বাজতে দিলেন অফসাইডের। আবারও খুব সুন্দরভাবে একজনকে পাস কাটিয়ে মাঝ হাত নিজের ফরওয়ার্ডের উদ্দেশ্যে জোরালো লম্বা পাস দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে রিসিভ করেছিলেন, কিন্তু না বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এনটিসি। বলতে আবার আক্রমণের উদ্দেশ্যে ব্যাক পাস দিয়ে গৌলী হাতে বল। গৌলী আবার বল উড়িয়েছেন প্রজেক্টের উদ্দেশ্যে মাঝ ফিল্ডে, কিন্তু এনটিসি বাধা দিচ্ছে। দেখা যাক এমন পর্যন্ত স্কোর লাইন 0-0, সমানের লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না, আক্রমণের প্রতি আক্রমণ প্রত্যেকটি বল। আবার 14 নম্বরের পায়ে বল 14 নম্বর থেকে সামনে ফরওয়ার্ডের উদ্দেশ্যে ফরওয়ার্ড থেকে ডিফেন্স পেশ করার চেষ্টা ছিলেন। আবার এনটিসির পায়ে বল জোরালো শট বল সোজা এনটিসির পক্ষে থ্রো নিয়েছিলেন। আবার আক্রমণে এনটিসি মাঝ ফিল্ডে বল এনটিসি 4 নম্বর জার্সি ফরওয়ার্ডের উদ্দেশ্যে লক্ষ্য করে দিয়েছিলেন। আবার এনটিসি এগিয়ে যাচ্ছে আক্রমণের দিকে। দেখা যাক মাঝ ফিল্ডে থেকে বক্সের দিকে না, আবার ফ্রি কিকের ইশারা। এরপর 3 জন দিয়ে আক্রমণের এনটিসি শট নিয়েছিলেন। দুর্দান্ত একটি শট ছিল, অনেকটা এখানে আক্রমণে কিন্তু এনটিসি একাডেমি দিয়েছে জোরালো শট নিয়েছেন বক্সের মধ্যে, না বক্স থেকে অনেকটা দূরে ছিল। এনটিসিকে বাধা দেওয়ার চেষ্টা, আবার বক্সের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না দুর্দান্তভাবে দৌড়ে এসে বলটিকে ধরে নিলেন। আবার এনটিসি পায়ে বল
ব্যাকপাস দিলেন, আক্রমণে নিয়ে যাওয়ার চেষ্টা, খুব সুন্দর একটি ছয়ার পাস, মাঝ ফিল্ডের মধ্যে বল, লড়াইয়ে দুই দল। দেখা যায় এনটিসি আবারও ব্যাকপাস দিয়ে ক্রমশ প্ল্যান করছেন কিভাবে অগ্রসর হয়ে যায় আক্রমণের দিকে। আবার খুব সুন্দর ফাঁকি দিয়ে ফরওয়ার্ডের উদ্দেশ্যে, ফরওয়ার্ড থেকে বল দিয়ে খেলা নিলেন একাডেমি স্কোরার। দেখা যায় একাডেমি এগিয়ে আসছে আক্রমণের দিকে। খুব সুন্দর এনটিসি এবং একাডেমি পরস্পর উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে মাঠের মধ্যে। একাডেমি বল দিকে নিয়ে নিলেন এনটিসি, কখনো এনটিসি কখনো একাডেমি। আক্রমণের প্রতি আক্রমণ, প্রত্যেকটি দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, নিচলা এগিয়ে এনটিসির আক্রমণের দিকে। কুমারঘাট একাডেমির পক্ষে নিজের সতীর্থের উদ্দেশ্যে বলটিকে থ্রো করেছিলেন, কিন্তু রিসিভ করার পূর্বেই বল পূর্ব সীমারেখার বাইরে। আবার এনটিসি নিজেদের মধ্যে বল পাস করে প্ল্যান করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ডের উদ্দেশ্যে লম্বা পাস, মাঝ ফিল্ডে বল, বক্সে নেওয়ার চেষ্টা, 15 নম্বর জার্সি দৌড়ে যাচ্ছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা এবং সফলভাবে ডিফেন্স বাধা দিয়ে বলটিকে আবার পুরোনো মাঝ ফিল্ডে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। 2 নম্বর জার্সি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং 12 নম্বর কিন্তু দারুণভাবে বক্সের মধ্যে নিয়েছেন। মায়াজালকে ঘোরাতে পারেননি বিপক্ষের। দেখা যাক মাঝ ফিল্ডে বল, আবারও আক্রমণে উঠে আসার চেষ্টা, কিন্তু না, একটি অপদৃষ্ট ডিফেন্স বারবার আসছে বলে এখান থেকে ফিরে যাচ্ছে ডিফেন্সের সেই তাগরটুক শট। বলটিকে আবার মাঝ ফিল্ডে আক্রমণে আবারও এনটিসি, আবার ভার্সিটেন বল, খুব সুন্দরভাবে হ্যাক দিয়ে বলটিকে আবারও আক্রমণে নিয়ে নিচ্ছেন এনটিসি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিংহভাগ আক্রমণ এনটিসি নিজস্ব তীব্র সেই উক্তিটি আর ছাত্র করছে 7 নম্বর ম্যাচে। দেখা যাক আবারও খুব সুন্দর শট নিয়েছিলেন, কিন্তু অনেক তীব্রতার সঙ্গে দৌড়ে যে বলটিকে রক্ষা করলেন। গোলর লড়াইয়ে অনেক বছর তারা, কিন্তু এর সাথে রেফারির পুরো সিগন্যাল আবার বেজে উঠল। দেখা যাক আক্রমণে আবার একটু অনেক ছোট কাজ থেকে 8 নম্বর জার্সি আবার 4 পাস দিয়ে 9 নম্বর থেকে আক্রমণে ওঠা আসার চেষ্টা, কিন্তু না, এই অপদৃষ্ট একটি ডিফেন্স হ্যাককে বলটিকে ক্লিয়ার করে নিলেন। আবার পূর্ব পঞ্চের মাঠের দেখা যাক আবার এনটিসি আক্রমণে আবার উঠে আসার চেষ্টা, তাকে বাধা দিলেন, কিন্তু না, সহযোগে বল পাঠিয়ে দিলেন দর্শকদের উদ্দেশ্যে। দেখা যাক এনটিসি আবার একাডেমি আবার আক্রমণে, কিন্তু না, সেই বারবার আক্রমণকে এটা করে শট নেবেন। শট নিয়েছেন একটা দারুণ ফ্লাইটের ডেলিভারি, ফার্স্ট ফ্লাইটের শট। আবারও একাডেমির পক্ষে লম্বা পাস, কিন্তু না, কাছে আসার পূর্বে ডিফেন্স বলটিকে ক্লিয়ার করে দিলেন। আবার এনটিসি খুব সুন্দর 8 নম্বর জার্সি মাঠ ফিল্ডে দেখে শুনে তারা চেষ্টা করছেন এবং দিয়েছিলেন, কিন্তু তার থেকে সুন্দর একটি ডিফেন্স দেখতে পেলাম আমরা একাডেমি। তাকে বাধা দেওয়ার চেষ্টা, একাডেমি 4 নম্বর জার্সি শেষ পর্যন্ত পশ্চিম সীমারেখার বাইরে খুব সুন্দর আক্রমণে নিয়ে যাওয়ার জন্য পাস দিয়ে বক্সের মধ্যে, কিন্তু না, বলে বল উড়িয়েছেন মাঝ ফিল্ডে। 17 নম্বর জার্সি অরুণের পায়ে বল, অরুণ ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, লম্বা পাস, কিন্তু ফাঁকা জায়গা, আক্রমণে গিয়েছিলেন। উঠে আসছে এনটিসি, এবার দুজনকে আক্রমণে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাক উড়িয়েছেন বল, কিন্তু ফাঁকা জায়গা, প্লেয়ার নেই, কোনো সুযোগ নেই। আবার গোলের টুকি বলটিকে ধরে নিলেন। দল আক্রমণে আবার এনটিসি বারবার চাপে বসছেন একাডেমিকে। আবার আক্রমণে এনটিসি কিন্তু ডিফেন্সের পায়ে লেগে বলটি আবার মাঠ ফিল্ডে
মাসুদ একাডেমির পায়ে বল অরুণ খুব সুন্দরভাবে ঘাস দিয়েছিলেন প্রতিষ্ঠার উদ্দেশ্যে অরুণের পায়ে বল ক্রমশ নিজেদের মধ্যে লড়াই করে হেরে গেলেন অরুণ আবার একাডেমির পায়ে একাডেমি এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু বক্সের মধ্যে কিন্তু না সেই ডিফেন্স সেই বল মাঠের মধ্যে বাঁচিয়ে দিলেন আবার এনটিসির পায়ে 8 নম্বর জার্সি পায়ে বল 8 নম্বর থেকে 7 নম্বরে উদ্দেশ্যে ছেড়ে দিলেন ফরওয়ার্ড থেকে আবার ক্রমশ এগিয়ে যাওয়ার চেষ্টা দেখা যাক আক্রমণে এনটিসি না খুব সুন্দর ডিফেন্স বলটিকে ক্লিয়ার করেছিলেন আবারও একাডেমি দেখা যাক আক্রমণের প্রতি আক্রমণ আবারও বক্সের মধ্যে বল দেখা যাক দুজন ক্লিয়ার শট নিয়েছিলেন বাতাসে ফাঁসেছিলেন বল ফাঁকা বল আবার অরুণের পায়ে বল দেখা যাক স্ট্রাইকার অরুণ না শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি বল চলে এখানে গোল শূন্য করবে এখন আবার আক্রমণে 7 নম্বর জার্সি থেকে বাধা দেওয়ার চেষ্টা আবার আক্রমণে উঠে আসার চেষ্টা করছে দেখা যাক মাসুদে বল আবার এনটিসির পায়ে 8 নম্বর জার্সি আবার 12 নম্বরের পায়ে বল 12 নম্বর থেকে আমরা ব্রেকফাস্ট দিয়ে আপনারা মাঠে এসেছেন হয়তো জানেন না সুন্দর কালার করে আছে হলুদ কুমারঘাট একাডেমি এবং আকাশি এবং সাদা রঙের জার্সিটি এনটিসি দিলে এখনো স্কোর 0-0 বল বক্সের মধ্যে না গোলের তীব্র দৌড় একটি গোল থেকে শেষ করে নিলেন আবার এনটিসির পায়ে এখানে গোল চিহ্ন 8 নম্বর জার্সি প্রোটেকশনের মিস পাস দিলেন 17 নম্বর থেকে আবার ব্যাক পাস 4 নম্বর জার্সি উঠেছে এনটিসির পায়ে বল আবার মাঝ ফিল্ডে বল নিয়ে যাওয়ার চেষ্টা আক্রমণে এনটিসি খুব সুন্দর নিয়ে যাচ্ছেন পরিকল্পিত প্ল্যান অনুসারে তাদের আক্রমণ আবারও মিস পাস অরুণের পায়ে বল দেখা যায় সজীব শট চালিয়েছিলেন না লক্ষ্যটা পাঁচে ফরওয়ার্ডের দিকে আবার স্কয়ার পাস 2 নম্বর জার্সির পায়ে 2 নম্বর থেকে লম্বা শট নিয়ে বলটিকে আবারও এনটিসির পায়ে মিস পাস 17 নম্বর জার্সি 17 নম্বর থেকে খুব সুন্দর 3 নম্বর জার্সির পায়ে বল ছোট পাস দিয়ে আবারও এগিয়ে নিয়ে যাচ্ছে এনটিসি দেখা যাক মাঝ ফিল্ডে বল লড়াইয়ে দুই দল আবার এনটিসি আক্রমণে এনটিসি তাকে বাধা দেওয়ার চেষ্টা 14 নম্বর থেকে কিন্তু না এখনো কোনো সুযোগ হয়নি অনেক সম্ভবত মাঝ ফিল্ডে বল মাসিয়ে দিলেন প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু সতীর্থ নেই নিষ্পাত আক্রমণে এনটিসি এবার একাডেমি তাদের পরিকল্পনা এই দলকে ক্ষমতা নিয়ে আবারও এগিয়ে আসবেন একাডেমির পক্ষে প্রথমার্ধের খেলা এগিয়ে 1-0 গোলে এগিয়ে গেল এনটিসি ভিলেজ দেখা যাক পরবর্তীতে আবার এনটিসির পায়ে বল আক্রমণে উঠে আসার চেষ্টা এনটিসি আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু না দেখা যাক আক্রমণে উঠে আসার চেষ্টা খুব সুন্দর একটি স্ট্রাইক
দিয়েছিলেন কিন্তু না, খুব সুন্দর হ্যান্ড ভাবে ক্লিয়ার করে দিলেন ডিফেন্স। আবার আক্রমণে উঠে আসার চেষ্টা, এনটিসি 8 নম্বর জার্সি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা নিয়ে ঘরের নাম্বার থেকে আবার 8 নম্বর আক্রমণে এনটিসি। দেখা যাক শেষ অবধি কি হয়। আবার খুব সুন্দর ব্যাকওয়ার্ড দিয়েছে 2 নম্বর জার্সির পায়ে। 2 নম্বর থেকে আবার আক্রমণে উঠে আসার চেষ্টা, 8 নম্বর থেকে ফরওয়ার্ড তাকে বল বাধা দেওয়ার চেষ্টা করছে একাডেমিক প্লেয়ার। দেখা যাক আবার খুব সুন্দর একটি পাস বক্সে নেওয়ার চেষ্টা, কিন্তু না, অনেক দূরে কোনো সম্ভাবনা নেই।